হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি অফিসিয়াল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। বড়োদেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা মিনি ব্লগ স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর আজকে আমি কোথায় যাব, কিছু জন্য ভিডিওটা শুরু করলাম, তো তোমরা পুরোটাই দেখো, কেউ স্কিপ করো না, আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখেছো আমার এখানে এত গরম লাগছে, তোমাদেরকে কি বলবো। আর গরমে আমি না বেশি ঘামি, কারণ জানি না কেন, কিন্তু আমি প্রচুর ঘামি। তো এখানে দেখো আমি নেলস স্টেশন করেছি, আমি নেলস কিনে এনে পড়েছি। তো আমি এখনও নেলস স্টেশন করিনি। তো যাই হোক, আমার এখন ইচ্ছা নেই, যেহেতু আমি এখনও ছোটো, তো কিছু বড় হলে তারপরে করবো। যাই হোক, তো এখানে আমি রেডি হয়ে নিলাম। আর আমাকে কেমন লাগছে এই জিন্স আর টপটা পরে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর আমি জানো এই ঠাকুরকে পুজো দিতে যাবো বলে একটা জামা কিনেছিলাম, মানে কুর্তির মতন, এখন নতুন বেরিয়েছে। তো ওটা পরিনি, মা বললো ওটা আমার বার্থডেতে পড়তে, জুনের 4 তারিখে, যেহেতু আমার বার্থডে ওই দিনই পরবো। তোমরা যদি চাও আমার বার্থডের ভিডিও দেখতে, ব্লগ দেখতে, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো এখানে আমি অটোতে উঠেই পড়েছি, উঠে এবার চলে যাচ্ছি। আর এত অন্ধকার ছিল না, মানে তোমাদেরকে কি বলবো, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। এখানে আমি আর আন্টি দাঁড়িয়েছিলাম, মা ওখানে টিকিট কাটতে গেছিলো। টিকিট কাটতে গেছিলো, আমি তো এইভাবে ভিডিও করছিলাম। তো টিকিট কাটতে গেছিলো, আমি মাকে দেখাতে পারিনি, কারণ মা টিকিট কাউন্টারে ওইদিকে চলে গেছিলো। তারপরে এইদিকে আমি, মা, আন্টি দাঁড়িয়েছিলাম মেট্রোর জন্য। আর মেট্রো আসবে, তারপরে আমরা মেট্রোতে উঠবো। উঠে গিয়ে বসেছিলাম। তো আমার ভিডিওটা ধরার কেউ ছিল না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো এখানে দেখো, এই যে আমাদের গন্তব্য স্টেশনে চলে এসেছি, মানে আমরা যেখানে যাওয়ার জন্যে তৈরি হয়েছিলাম, তো কালীঘাটে আমার মায়ের মন্দিরে। তো আমার মায়ের কাছে আমি চলে এসেছি। আমার সত্যি আমার মাটা না খুবই জাগ্রত, মানে প্রচুর জাগ্রত। ওনাকে যদি তুমি কোনো, মানে কি বলবো, কামনা করো বা কোনো মানসিক করো, উনি তোমাকে কোনো দিনও ফেরাবে না। তো এতটাই উনি জাগ্রত। আমার বাবা ওনার কাছে সারা দিন পড়ে থাকে। তো উনি সত্যি খুব জাগ্রত। আর আমার এত শরীর খারাপ হয়েছে, উনি আমাকে বাঁচিয়েছে। আর আমার একটা ডাক্তার, কালিমা ডাক্তারটাই আমাকে বাঁচিয়েছে পুরো আমার জীবন, মানে আমি মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছি। তো এমন পরিস্থিতি ছিল। তো তোমাদের সাথে ওই ভিডিওটা পরে একদিন শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখেছো কালীঘাটটা কেমন সুন্দর করে দিয়েছে। আর আমার বাবার দোকানটা 73 নম্বর স্টলে, তো স্টলগুলোকে কেমন করে দিয়েছে দেখেছো। আর এখানে মায়ের মন্দিরের যে ওটা খুবই ভালো লাগছিলো। আমি তো তাই তোমাদের সাথে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। নিয়ে ওখানে কালী মায়ের ফটো ছিল। ওখানে আমি চলে এলাম বাবার দোকানে। অ্যাকচুয়ালি ওটা বাবার বন্ধুর দোকান। তো বাবাকে বলে যে এখানে থাকতে, বাবা এই দোকানে থাকতে, বাবাকে হেল্প করতে। তো ওনাকে হেল্প করতে, বাবা যেন ওনার একটু থাকে ওনার সাথে, সেটাই বলে। আর বাবার এই দোকানটা খুব ভালো, আর বাবাকে সবাই কালীঘাটে সবাই ভালোবাসে। তো যাই হোক, তো তোমরা দেখো ভিডিওটা, তোমরা আমাকে ভালোবাসা দিও যাতে আমি এগোতে পারি। তো তোমাদের আমি আগের ব্লগে বলেছি, যাতে আমি এগোতে পারি তোমরা আমাকে ভালোবাসা দিও প্লিজ, তোমরা আমার সাথে থেকো। তারপরে এখানে পুজো টুজো দিয়ে চলে এসে, আর যেহেতু আমরা ভিডিও করতে দেয় না ওখানে, তো আমি করতে পারিনি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তারপরে আমি পুজো টুজো দিয়ে প্যারা সন্দেশ খেয়ে নিলাম। আর আমার প্যারা সন্দেশটা না খুবই ভালো লাগে। তারপরে এখানে দেখো যে আমি ধূপকাঠি কিনে নিয়েছি। আর ওখানে দেখেছো ওই কাকুটা, ওটাই হচ্ছে আমার বাবার বন্ধু। তো এখানে দেখেছো রোল, এই দোকানের রোলটা না কালীঘাটে, তোমরা কোনোদিনও যদি কেউ কালীঘাটে যাও, এই দোকানের রোলটা কেউ একদম ফেমাস রোল। তো খুবই টেস্টি খেতে, কি বলবো তোমাদেরকে। আর তারপরে মেট্রোয় উঠে গেছি। মেট্রোয় উঠে দাঁড়িয়েছিলাম, যেহেতু কোনো সিটই ছিল না, তো মেট্রোতে দাঁড়িয়েছিলাম। আর আমি, মা গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপরে এইদিকে আমি রিক্সায় উঠে গেলাম। রিক্সায় উঠে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে এই রোলটা এতটাই মানে টেস্টি খেতে না, তোমাদেরকে কি বলবো। মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপরে খেলাম। আর ওইদিকে দেখো জামা কাপড়ের অবস্থা, মানে কি বলবো, জামা কাপড়গুলো
এত বিচ্ছিরি হয়েছিল কি বলবো তোমাদের, মানে লাট হয়ে আছে একদম। তো যাই হোক, এই ভিডিওটার মাধ্যমে না মানে আমি পরে এটা দিয়েছিলাম, ভুল করে আমি বুঝতে পারিনি, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তারপরে আমি এখান দিয়ে দেখালাম ওখানে কত সুন্দর সুন্দর, মানে আমরা ঘাটের দিকে গেছিলাম, দিয়ে একটু ফটো শ্যুট করলাম, ফটো শ্যুট করে এসে তারপরে এখানে দেখেছো বগলা মায়ের মন্দির, তারপরে জগন্নাথ মন্দির, আরও কত কী। তো এখানে আমি ডিনারটা কমপ্লিট করে নিলাম মাংস দিয়ে। তো সানডের মিনি ভ্লগ করেছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।